সরকার এবং বিরোধী দল আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সরকার গঠনের ফর্মুলার প্রস্তাব এরই মধ্যে উপস্থাপন করেছে। সুশীল সমাজের কেউ কেউ যাকে সংবিধান অনুযায়ী সাংঘর্ষিক বলে মন্তব্য করলেও বিষয়টিকে ইতিবাচক বলেই মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। Constructive dialogue can begin between the two major parties and a way can be found forward for free and fair and credible elections. That's my view, and I'm very encouraged by these developments. আর স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন 25 অক্টোবর বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবার এখতিয়ার ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তারা অনুমতি দিলে সরকারের কোনো আপত্তি নেই। আইন বলেছে যে এই অনুমোদন দেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার। পুলিশ কমিশনারের কাছে আবেদন যাবে, তিনি সিদ্ধান্ত দেবেন। অন্যের নাগরিক অধিকার লঙ্ঘন না করেন তাহলে এক্ষেত্রে সমাবেশ বা সংগঠন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করার তো কোনো কারণ নেই। অনুষ্ঠানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনে সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। এই সহযোগিতা চুক্তি অনুযায়ী সন্ত্রাস প্রতিরোধে আধুনিক কলাকৌশল বিনিময় সহ সাইবার অপরাধ দমনেও বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।